সুপ্রভাত, আমি অনিন্দিতা। আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ পুজো। এখন ভোর 7টা বাজে। আমরা তিনজনে একটু যাচ্ছি গঙ্গার ধার। আমি, রিও আর ও মা, সো সুইট। আজ অরিত্র ওয়ার্ক ফ্রম হোম করবে, অফিস যাওয়ার তাড়া নেই। আর রিও আজকে সকাল সকাল না ঘুম থেকে উঠে পড়েছে, তাই অরিত্র বলল চলো তাহলে আজকে একটা টোটো করে আমরা গঙ্গার ধারটায় ঘুরে আসি। একদম আমাদের বাড়ির কাছেই গঙ্গার ধার, আর বেশ ভালো লাগে এই জায়গাটা। এত সুন্দর, মানে মনোরম পরিবেশ না, মানে কি বলবো, চারিদিকটা এত শান্ত স্নিগ্ধ, এলে ভীষণ মনটা যেন ভালো হয়ে যায়। আর এখন পুজোর সময় তো এত ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। লঞ্চগুলো এপার আর ওপার হচ্ছে, অনেকে গঙ্গা স্নানও করছে। অরিত্র বলছে এই উল্টো দিকটাই হচ্ছে নৈহাটি। নৈহাটির মা, বড় মার কথা তো আমরা সবাই জানি। এবার একবার কালী পুজোর আগে যাব ওখানে। দেখো কি সুন্দর না চারিদিকটা। সেই একটা গান আছে না, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, এখানে ঠিক সেরকমই অবস্থা। চারিদিকে শুধু কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ আসছে। আর দূরে কলা গাছটায় দেখো কি সুন্দর মোচা হয়েছে। বাহ, দারুণ তো। একটু জুম করে তোমাদেরকেও দেখালাম। না, এবার বাড়ি ফেরা যাক। আজকে তোমাদেরকে আমার জামাগুলো দেখাবো। এবারে একদম ঠিক করে রেখেছিলাম নিজে থেকে আর একটা শাড়িও কিনবো না, এত শাড়ি জমে গেছে। আর আমার এবারে টপ জিন্স কেনা খুব প্রয়োজন ছিল, কারণ সামনে অনেকগুলো ঘুরতে যাওয়া আছে, তো সেই জন্য আমার এবারে অনেকগুলো টপ হয়েছে। আর এই যে শাড়িটা দেখছো মেরুন কালারে, এটা আমাকে আমার ছোটো মাসিমণি দিয়েছে। আর এই ইয়েলো কালারের কুর্তিটা মেজো মাসি শাশুড়ির মেয়ে মান্টি দিদি দিয়েছে। ইয়েলো কালারের কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে কম্বিনেশনের ইকট সিল্কটা লাস্ট ইয়ার যখন পুরী গেছিলাম কিনেছিলাম। আর এই যে শাড়িটা দেখছো ডুয়েল টোনের, এই কালারটা কতটা ক্যামেরায় আসছে আমি জানি না, বাট সামনে থেকে দুর্দান্ত। এটা দিয়েছে ছোটো মাসি শাশুড়ির মেয়ে মিমি দিদি। আর এই যে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশন যে বেগমপুরিটা দেখছো, ওয়ান্স আপন আ টাইম এটা আমার মায়ের ছিল। শাড়িটা আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো তিনজনে তিনটে সেট করে রেখেছি, আমার শাড়ি, অরিত্রর একটা পাঞ্জাবি আর রিওর একটা পাঞ্জাবি। আজকে দুপুরবেলা একটা ইন্টারেস্টিং লাঞ্চ, কেননা আজকে অরিত্র বাড়িতে আছে। আর আজকে দুপুরের মেনু হচ্ছে তাই চিকেন বিরিয়ানি আর চিকেন রেশমি বাটার মশলা। বাপি মা বাইরের খাবার যেহেতু খান না, তাই বাড়িতে বানানো হয়েছে ফ্রাইড রাইস, পনির। তো রিওরও তাই খাবে, কারণ রিও ফ্রাইড রাইস খেতেও খুব ভালোবাসে, সেই জন্য ওদের তিনজনের জন্য এই মেনু। আর আজকে সন্ধেবেলা আমরা যাব একটু কেনাকাটা করতে। তার কারণ হচ্ছে বাপি মার তরফ থেকে আমাদেরকে এখনও দেওয়া হয়নি, কারণ অরিত্র যেহেতু কোনো একটা দিনও ছুটি পাচ্ছে না, সেহেতু যাওয়া হচ্ছে না, কেনা হচ্ছে না। তো সবাই মিলেই আজকে যাওয়ার প্ল্যান আছে সন্ধেবেলা। বাপি একদম বলে রেখেছেন যে আজ কিন্তু উইদাউট ফেল আমাদের সবাইকে নিয়ে যাবেই। আর অরিত্র তো 7:30টার পর এমনি ফ্রি হয়ে যাচ্ছে, তো আজকে যাওয়া হবে সন্ধ্যাবেলা মার্কেটিংয়ে। আকাশের অবস্থাটা একবার শুধু চিন্তা করে দেখো, বাজে এখন বিকেল 4:30। কে বলবে বলো তো কীরকম মুখ ভার করে আছে আকাশ। এই বৃষ্টিটা এলো বলে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভাবছি মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে বছরের এই 4টে দিন, এই পুজোর সময়তেই যত নিম্নচাপ আর যত বৃষ্টি। সারা বছর তো বাবু মানুষের এমনি কোনো না কোনো কারণে লেগেই রয়েছে অশান্তি, এই 4টে দিনও ভগবান একটু ছেড়ে দাও। কী যে হবে কে জানে। ছোট ছোট বাচ্চাগুলোর কী অবস্থা আমি তাই চিন্তা করছি। বেচারা ওরা আর কি বোঝে বলো, ওরা ভাবে নতুন নতুন জামা কাপড় পরে এই প্যান্ডেলে ওই প্যান্ডেলে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো। আমাদের বড়দেরই অবস্থা খুব মন খারাপ হয়ে যায়। যাক, অনেক বৃষ্টি হলো, এখন মোটামুটি বাজে ওই 8টা, আমরা এখন বেরিয়েছি। খুব ভিড় হয়ে গেছে, বৃষ্টিটা যেহেতু হয়েছে না, তারপরে মানুষের প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখানেই শ্রীনিকেতনেই যাব, এখান থেকেই সবার জামা কাপড় কেনা হবে। প্রথমে অরিত্রটা দেখা হচ্ছে।
আর রিও আজকে কি করছে, একদম আমার কোল থেকে নামবে না। কতবার ওকে দাদাই ডাকছে, ওকে ওর পাপা ডাকছে, দিদিয়া ডাকছে, ও কারোর কোলে যাবে না, আমার কোল থেকে ফ্লোরেও নামবে না। এরকম করে ভিডিও হয়, কোনো রকমে একটু ক্যামেরাটা নিচ্ছি হাতে আর একটু ভিডিও করে আবার ব্যাগে ঢুকিয়ে রাখছি। যাই হোক, যতটা পারছি তোমাদেরকে কভার করছি। আর এখানে ফার্স্ট ফ্লোর, শ্রীনিকেতনের ফার্স্ট ফ্লোরটা পুরো শাড়ি, আর সেকেন্ড ফ্লোরটা পুরো জিন্স, আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র ওই বাচ্চাদের আর ওমেন্স। নেওয়া হলো মায়েরও শাড়ি, আর অরিত্রটা তো শার্ট নেওয়া হয়েই গেল, বাপি দিলেন। আর বাকিগুলো না তোমাদের চলো বাড়িতে গিয়ে দেখাই। আমার নেওয়া হয়েছে জিন্স, একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালারের, আর এটা হচ্ছে অরিত্রর শার্ট। সত্যি গো, আমি একদম ভিডিও করতে পারিনি দোকানে, তোমাদেরকে তো বললামই। আর বাড়িতেও অবস্থা কিন্তু সেম। দেখো জামা কাপড়গুলো যে রিওর দেখাচ্ছে মা, আর ওকে দেখো শুধু হাতড়াবে, একবার এইটা নিচ্ছে একবার ওইটা নিচ্ছে, এইরকম ওর দুষ্টুমি সারাক্ষণ লেগে রয়েছে। তবে রিওর জামাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই দেখো দেখেছো, খালি টানাটানি, ওরে দাঁড়ারে জিনিসটা তোরই, ও কে কার কথা শোনে। আর এই হচ্ছে ওর জিন্স। কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়গুলো না আমার এত ভালো লাগে। আর রিওর এবারে পুজোয় আনকাউন্টেবল হয়েছে, ওর যে কত জামা কাপড় হয়েছে তার বলার উপায় নেই। সবাই দিয়েছে রিওকে, সবাই, আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে সবাই দিয়েছে। রিওর জামা কাপড়গুলোই কিনতে কিন্তু বেশি ভালো লাগে, এত সুন্দর সুন্দর এক একটা দেখতে না। আর সবচেয়ে ভালো লাগে কি বলো তো, বাচ্চা মেয়ের জামা কাপড়গুলো দেখতে। মেয়েগুলোর জামাগুলো কি মিষ্টি মিষ্টি হয়, ঘাগরাগুলো, ফ্রকগুলো। ও যাই হোক, ছেলেদের তো ওই একই জিন্স প্যান্ট, কলকলা গেঞ্জি, এই যাই হোক। আর সব কটা জিনিসই আজকে তবে কিন্তু খুব চয়েসেবল হয়েছে। এটা মায়ের শাড়ি, মা বাটিক প্রিন্ট ভীষণ পছন্দ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে তোমরা দুর্গাপুজো এনজয় করো।